হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর এই অসহ্য গরমের মধ্যে ঘোরাঘুরি করতে আমরা চলে আসলাম শপিং মলে কিছু শপিং করতে এবং তার সাথে ঠান্ডা হাওয়া খেতে। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কি কি শপিং করি আর আমাদের শপিং বাজেট কতটা। সবার প্রথমে এখান থেকে নিয়ে নিলাম পার্ক এভিনিউ একটা সাবান 230। তো তারপরে আমরা বাড়ির জন্য কিছু গ্রোসারি প্রোডাক্ট নিয়ে নিই। তার মধ্যে সবার প্রথমে নিয়েছিলাম একটা সেমাই, যেটার প্রাইস ছিল 78। ওখান থেকে আসতেই সাইডে আমাদের ক্যামেরাম্যানের চোখে পড়লো একটা সুন্দরী নারী, কিন্তু ও এটা জানে না प्यार हो गया फूका हुआ निगाहों निगाहों में आई लव यू बोला उसने भी और मैंने भी। তারপরে একটু সাইডে আসতে দেখলাম অনেক বাসমতি রাইস পড়ে আছে, পড়ে না সাজানো আছে, কিন্তু আমি ভাবলাম যে অনেকটা অফার চলছে, হয়তো পোস্টার দিয়ে আছে, কিন্তু পোস্টারের মধ্যে কোনো কিছু লেখাই দেখতে পেলাম না। তারপরে আমি চালটা উঠিয়ে নিয়ে দেখলাম চালটার প্রাইস ছিল 435। এই গরমের মধ্যে আমাদের ক্যামেরাম্যান কখনো আমাদের ফোকাস হারায় না। এই গরমের তৃপ্তি দেওয়ার জন্য একটা নিয়ে নিলাম দেশি লস্যি। তারপরে পেপসির অফার চলতে থাকায় আমরা নিয়ে নিলাম একটা পেপসি নিয়ে আসার পর আমরা এদিক সেদিক একটু ঘোরাঘুরি করলাম। দেখতে পেলাম একটা সুজি প্যাকেট। গরমের মধ্যে সকালবেলায় গরম গরম সুজি খাওয়ার মজাটাই আলাদা, তার জন্য আমরা নিয়ে নিলাম দুটো সুজি প্যাকেট 78। এতক্ষণে আমাদের অর্ধেক শপিং করা কমপ্লিট হলো, এখনো অর্ধেক বাকি আছে। তো কি নেব না নেব সেই নিয়ে চিন্তায় আমার মাথার মধ্যে দিয়ে ঘাম বেরিয়ে পড়লো। তারপরে আমাদের ক্যামেরাম্যান আমাদের উপর থেকে ফোকাস হারিয়ে একটা গোলাপি ড্রেস পরা নারীর উপর ফোকাস নিয়ে আসে। তো আমাদের ক্যামেরাম্যানকে পাত্তা না দেওয়ায় গোলাপি ড্রেস পরা নারী ফোনে কথা বলতে বলতে সোজা চলে গেল বাড়ি। এবং শপিং করতে এসে আমরা সবার প্রথমে সাবান নিয়েছি, কিন্তু শ্যাম্পু নিতে মনে ছিল না। 228। তারপর শেষমেশ এসে আমরা শ্যাম্পু নিয়ে নিলাম। তো গাইস আমি খুবই দুঃখিত, কারণ এরপরে যে শপিংটা করলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানটায় ক্যামেরা অ্যালাউ ছিল না। পরে আমাদেরকে সেলসম্যান এসে জানালো, তাই আমরা বাকি শপিংটা ক্যামেরা বন্ধ করে করলাম। তো সব শেষে শপিং কমপ্লিট হওয়ার পর আমাদের শপিং এর ব্যাগ এবং বিল দুটোই ক্যামেরাম্যানের হাতে ধরে দিলাম। তো আমাদের বাজারের ব্যাগ বয়ে নিয়ে আসতে আসতে আমাদের ক্যামেরাম্যানের কপাল দিয়ে ঘাম ছুটে গেল, যেহেতু বাইরে প্রচন্ড গরম ছিল। তার জন্য আমাদের ক্যামেরাম্যানকে ঠান্ডা করার জন্য আমি নিয়ে আসলাম একটা পেপসি। তারপর আমাদের ক্যামেরাম্যানকে খাইয়ে ঠান্ডা করলাম এবং তারপরে আমি খেলাম। তারপর আমাদের নতুন যে ক্যামেরাম্যান ছিল তাকেও খাওয়ালাম। তারপরে যখন আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা ফোকাস আসে, তোমরা দেখো তার মুখটা কেমন লজ্জায় পানি পানি হয়ে যায়। তো গাইস আজকের ভিডিওটা বাস এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর এই সন্ধ্যের সময় কার কার কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে নিচে কমেন্ট করে জানাও।